বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, বরং স্থাপত্য শৈলী, ইতিহাস এবং সংস্কৃতির এক অনবদ্য দলিল। আসুন জেনে নেই বাংলাদেশের 10টি সুন্দর মসজিদ সম্পর্কে। সাউথ টাউন জামে মসজিদ, কেরানীগঞ্জ। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত সাউথ টাউন জামে মসজিদটি তার নান্দনিক স্থাপত্য শৈলীর কারণে দেখতে প্রাসাদ বা অট্টালিকার মতো লাগে। প্রায় অর্ধবিঘা জমির উপর নির্মিত এই মসজিদটি 2018 সালে সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়। এই দৃষ্টিনন্দন মসজিদের স্থপতি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মোহাম্মদ রফিক আজম। গুলশান সোসাইটি জামে মসজিদ, ঢাকা। ঢাকার গুলশান 2-এর 63 নম্বর রোডে অবস্থিত গুলশান সোসাইটি জামে মসজিদটি আধুনিক স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। স্থপতি কাশেফ চৌধুরী এটি নকশা করেছেন এবং এটি 2017 সালে নির্মিত হয়েছে। 7 তলা এই মসজিদ ভবনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি দূর থেকে এক একটি পাথরের স্তম্ভ বা এক শিলার মতো দেখায়। 2018 সালের সেপ্টেম্বরে মসজিদটি 11তম বিজলে ডিজাইন অব দ্য ইয়ারের তালিকার জন্য মনোনীত হয়েছিল। 201 গম্বুজ মসজিদ, টাঙ্গাইল। টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অবস্থিত 201 গম্বুজ মসজিদটি তার বিশালতা ও অনন্য স্থাপত্য শৈলীর জন্য সুপরিচিত। বর্তমানে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গম্বুজ সম্বলিত মসজিদ। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত এই মসজিদে প্রায় 15,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। বাইতুর রৌফ মসজিদ, ঢাকা। স্থপতি মেরিনা তাবাসসুমের নকশায় নির্মিত এই আধুনিক মসজিদটি 2016 সালে আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড জেতে। মসজিদটির নির্মাণ শৈলী সুলতানি স্থাপত্য রীতি দ্বারা অনুপ্রাণিত। সনাতন পদ্ধতির ইটের ব্যবহারের সাথে সমকালীন স্থাপত্য রীতি মিশ্রিত হয়েছে। কংক্রিটের ঘনকাকৃতি ভবনের ভেতরে আলো ছায়ার খেলাই এর প্রধান সৌন্দর্য। আতিয়া মসজিদ, টাঙ্গাইল। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি প্রায় 400 বছরের পুরনো। 1610 খ্রিস্টাব্দে সাইদ খান পন্নী এটি নির্মাণ করেন। আতিয়া মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর স্থাপত্য শৈলীতে সুলতানি ও মুঘল উভয় আমলের সুস্পষ্ট মিশ্রণ। তারা মসজিদ, ঢাকা। পুরান ঢাকার আরমানি টোলায় অবস্থিত তারা মসজিদ মুঘল স্থাপত্য শৈলীর এক উজ্জ্বল নিদর্শন। 18 শতকের প্রথম দিকে জমিদার মির্জা গোলাম পীর এটি নির্মাণ করেন, যা তখন মির্জা সাহেবের মসজিদ নামে পরিচিত ছিল। 1926 সালে স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন এবং এর স্থাপত্যে মোজাইকের কাজ যুক্ত করেন। গম্বুজ মসজিদ, বাগেরহাট। বাগেরহাট জেলায় অবস্থিত 60 গম্বুজ মসজিদটি বাংলার সুলতানি আমলের সর্ববৃহৎ মসজিদ এবং স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। এই স্থাপত্যে মিশে আছে তুঘলক ও জৌনপুরী শৈলী, যা খান জাহান আলী রহমাতুল্লাহের নির্মাণ কুশলতার পরিচয় বহন করে। এর নাম 60 গম্বুজ মসজিদ হলেও এর ছাদে কিন্তু 81টি গম্বুজ রয়েছে। ইট চুনের মধ্যযুগীয় স্থাপত্য আজও হাজারো দর্শনার্থীকে বিমুগ্ধ করে। বাইতুল মোকাররম, ঢাকা। দেশের হৃদয়ের কাঠামো ঢাকা শহরের কেন্দ্র থেকে মাথা তুলে দাঁড়ানো বাইতুল মোকাররম শুধু নামাজের ঘর নয়, এটি বাংলাদেশের জাতীয় মসজিদ। এটি 1968 সালে সম্পন্ন হয় এবং এর ধারণ ক্ষমতা প্রায় 42,000। এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। প্রতি ঈদে এখানে লাখো লাখো মানুষের জমায়েত হয়। বাংলাদেশের মসজিদগুলো আমাদের ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার অনন্য পরিচয় বহন করে। এগুলো কেবল ধর্মীয় স্থান নয়,